আল্লাহ যদি তোমাকে ভালোবাসেন তাহলে তুমি দুটি জিনিস পাবে। প্রথমত, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন তাহলে আল্লাহ ডেকে বলবেন, আমি আমার বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কত সুন্দর বিষয় এটি। একবার ভেবে দেখো, যদি তোমার দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, সর্বোচ্চ ক্ষমতাধর কেউ তোমাকে ফোন করে আমন্ত্রণ জানায় কিংবা তোমার পক্ষ থেকে কারো কাছে সুপারিশ করে এবং সেই ক্ষমতাধর ব্যক্তি তোমার নাম উল্লেখ করে, তাহলে কেমন লাগবে? যদি প্রেসিডেন্ট হন কিংবা ট্রাম্প হন তাহলে কেমন লাগবে? আশা করি ট্রাম্প কখনো তোমাকে ফোন করবে না, ওটা বরং ভয়ের ব্যাপার হবে। কিন্তু যেই হোক, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি তোমার নাম নেয়, তুমি সম্মানিত বোধ করবে। আমি নিশ্চিত তুমি সবাইকে জানাবে। ধরো, আরবের কোনো শায়েখ যদি বলেন, ভাই আসো আমার সঙ্গে মঞ্চে ছবি তোলো, তাহলে তুমি সেটা সবাইকে পাঠাবে। বাংলাদেশের এমন মানুষকেও পাঠাবে যারা হয়তো শায়েখকে চেনে না, পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবে এই ছবি যে শায়েখ আমার সাথে ছবি তুলেছে, কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। তুমি গর্ব অনুভব করবে, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু কল্পনা করো, যদি আল্লাহ নিজে ডাকেন এবং ফেরেশতা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, আমার বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করবেন না, কারণ তিনি একজন ফেরেশতা এবং আল্লাহ বলেছেন, তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না। তারা সঙ্গে সঙ্গে তোমাকে ভালোবাসবে। ভাবো তো এই মর্যাদাটা কেমন হবে। এমনটা এক সাহাবীর সাথেও ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর সাহাবীদের দিকে ফিরে বলেন, একজন সাহাবীর নাম নিয়ে আল্লাহ তাকে ভালোবাসেন। ওই সাহাবী বিস্মিত হয়ে গেলেন। তিনি তো জানেন তিনি একজন সাধারণ মানুষ, আল্লাহর রহমত ছাড়া কিছুই নন। ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর রহমতে, রাসূলের সাহাবী হয়েছেন আল্লাহর রহমতে। তবু আল্লাহ তাঁর নাম ধরে রাসূলকে বললেন, তাঁর কাছে গিয়ে কুরআন তেলাওয়াত করো। সাহাবী তো বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি সত্যি আমার নাম ধরে বলেছেন? সবার জন্য তেলাওয়াত করতে বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ বিশেষভাবে তোমার জন্যই বলেছেন। এই কথার পর সাহাবীর পক্ষে কথা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ল, তিনি কাঁদতে লাগলেন। দ্বিতীয়ত, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যাদের তিনি ভালোবাসেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাদের ভালোবাসেন আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন না। অতএব, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, জাহান্নাম কখনো তোমার গায়ে লাগবে না। ইসলামিক ভিডিও শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো ও কমেন্টে জানাও আপনি মুসলিম হওয়ার জন্য গর্বিত।